আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো, বিকালবেলা আমার ছোট ভাই আসছে, আর আসার সময় দেখো অনেক কিছু নিয়ে আসছে। ওই যে পুডিং খাবে এজন্য দেখো এখানে দুধ নিয়ে আসছে, আর হলো গিয়া চিনি, তারপর হলো গিয়া রুটি, পুডিং এর জন্য ডিম নিয়ে আসছে। তো পুডিংটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, এজন্য বেশি বেশি নিয়ে আসছে, কারণ বানাই দিব, যাওয়ার সময় নিয়ে যাবে। তো এই যে আর দুধ 2 লিটার নিয়ে আসছে, আড়ং দুধটা আছে না ওইটা, সাথে চিনি, ডিম এগুলা ছিল। আর আমার ভাই যেহেতু আসছে, আম্মু আমার জন্য এখানে তরকারি দিয়ে দিছে। কি কি তরকারি এটা আমি দেখবনি পরে। আর আমার মেয়ের জন্য আমার ভাই অনেক কিছু নিয়ে আসছে, চকলেট, জ্যাম, পাউরুটি। আর অনেক দিন ধরে ওই জ্যামের কথা বলতেছিল। পরে ওই জিজ্ঞেস করতেছে কি নিয়ে আসো, পরে আমি বলছি জ্যাম নিয়ে আসো। পরে যে দেখো জ্যাম নিয়ে আসছে। তো চলো এখন এই যে ঝটপট পুডিং বানানোর জন্য প্রথমে আমি দুধটা জাল করে নিছি, করে এখানে 2-3 পিস পাউরুটি দিয়ে দিছি। পাউরুটি দিলে আমার কাছে মনে হয় পুডিংটা অনেক বেশি ভালো হয়। তারপরে এই যে 2টা মোল্টের ভিতরে আমি ক্যারামেল করে নিছি। ক্যারামেলটার কালারটা দেখছো কিরকম, এরকম কালার করলে পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। বেশি একদম কালো করলে পোড়া পোড়া একটা গন্ধ আসে, আর খেতেও মজা লাগে না। আর দুধটা আমি জাল করে 2 কেজি দুধকে আমি 1 কেজি করে নিছি। তো এই যে দেখো এখন এই যে পানি আমি বসাই দিছি, তারপরে এই যে পুডিংটাও রেডি। মানে একদম তাড়াহুড়োর মধ্যে করছি, তারপরে অনেক সুন্দর হয়েছে। তো পরে উপরে দিয়ে বোঝা যাইতেছে না, কিন্তু ঢালার পর এটা ফাইনাল লুকটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। মানে আমার হাতের পুডিং যে খাইছে এ পর্যন্ত মাশাআল্লাহ বেশি প্রশংসা করছে। এখানে আমি কিন্তু কোনো কিছু ইউজ করি নাই। অনেকে আছে না সোডা, তারপরে ভ্যানিলা এসেন্স, এটা সেটা ব্যবহার করে, আমি কোনো কিছু ব্যবহার করি না। যখন আমি দুধটা জাল করি তখন একটা দারচিনি, এলাচ দিয়ে ঝাল মানে দুধটা জাল করে নিই ঘন করে। তারপর দুধটা জাল করে ওটার মধ্যে আমি 3-4 পিস পাউরুটি দিয়ে দিছিলাম। পাউরুটি দিলে পুডিংটা আরো বেশি ইয়ামি হয় আমার কাছে মনে হয়, আর আমি সবসময় পাউরুটি দিয়েই বানাই। এই যে দেখো ছোটটা আমি মোল্ড থেকে বের করার পরে কালারটা দেখে বুঝতে পারতেছো কতটা টেস্টি। আমার রুমে লাইটিং এর প্রবলেম, নয়তো আরো বেশি তোমরা মানে এতটা সুন্দর হয়েছে, মানে বলার মতো না। তো এটা লাস্টেরটা আমি যেটা আলমন্ড করছি, ওইটা মনে করো যে পুডিং এর অর্ধেক ক্যারামেল নিচেই পড়ে গেছে, মানে বাটিগুলো ছোট ছোট হয়ে গেছে। আমার ঘরে আছে বড় বাটি ছিল না। কালারটা দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, মানে এই যে আগারগাঁও যে পুডিং ভাইরাল হয়েছিল না, ওই পুডিং ফেল, এতটা টেস্ট আর ইয়ামি হয়, কালার দেখে বুঝতে পারতেছো। তো এই যে দেখো ফাইনালি এই যে আমি তোমাদের কালার বোঝানোর জন্য একটু বারান্দায় নিয়ে আসছিলাম, এখানে দেখো অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে। আর ক্যারামেল অনেক বেশি হয়ে গেছিল, এই যে ক্যারামেল দেখো পড়ে গেল অনেকখানি, তারপরেও দেখো ক্যারামেল একদম ডুবা ডুবা। আর আমার মনে হয় বাইরে একটা ছোট স্লাইস পুডিং এর কিনে 100-150 টাকা থেকে না খেয়ে বাসায় বানিয়ে এভাবে খাওয়াটাই বেটার।